হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আবার বহুদিন পর সেলাই ফোড়াইয়ের আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজ যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে ব্যাক স্টিচের ভিডিও। কিভাবে ব্যাক স্টিচ করতে হয় এবং ব্যাক স্টিচ দিয়ে সুন্দরভাবে কি করে ডিজাইন করা যায় তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বরঞ্চ ভিডিওটা দেখতে থাকো। আজকে যে সেলাইটা করব সেটার পুরোটাই ব্যাক স্টিচ দিয়ে করব। আর ব্যাক স্টিচ করাটা ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি শেখাও যায়। তোমরাও আশা করছি একবার যদি দেখো আর ভুলবে না, আর খুব সহজেই শিখে ফেলতে পারবে। দেখো, খুব তাড়াতাড়ি এটা তৈরি করতে পারবে এবং খুব সহজেই শিখেও যাবে। দেখো আমি কিভাবে সেলাইটা করছি। ব্যাক স্টিচ করার সময় প্রথম সাইডে যে সুতোটা তুলেছিলাম ঠিক তার অপর সাইড থেকে সুতো তুলে নিতে হবে এবং সেই সুতোটাই আর পিছনের দিকে একই রকমভাবে সূচটাকে তুলে এইভাবেই ফোড়টা দিতে হবে। পুরো সেলাইটা এই একই রকমভাবেই করতে হবে আর খুব সহজেই কিন্তু এটা দিয়ে ডিজাইন তৈরি করতে পারবে। আর যেহেতু ব্যাক স্টিচ করছি, এই ব্যাক স্টিচ দিয়েও কিন্তু অনেক রকমের ডিজাইন তোমরা করতে পারো। যেরকম যে কোনো সেলাই ফোড়াইয়ের বর্ডার লাইন করতে পারো কিংবা ডালপালা তৈরি করতে পারো। এটা দিয়ে তাছাড়াও অন্যান্য ডিজাইনও করা যায়, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তাই সেলাই ফোড়াইয়ের এই ছোট ছোট জিনিসগুলো শিখে রাখা কিন্তু খুবই দরকার। এই ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু বড় যে কোনো ডিজাইন তোমরা তুলে ফেলতে পারো আর দেখতেও ভীষণই ভালো লাগে। আজকে ব্যাক স্টিচ দিয়ে তোমাদের এই অ্যালফাবেটটা কমপ্লিট করে দেখাচ্ছি। এর ভেতরটাও এই একই রকমভাবেই করব। আর যেহেতু এটা করা ভীষণই সহজ, তাই খুব তাড়াতাড়ি শিখেও ফেলা যায়, খুব একটা সময়ও লাগে না। আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি যে কোনো ডিজাইনই তৈরি করতে পারো। আগে যখন সেলাই ফোড়াই শিখেছি তখন এই সেলাইগুলো খুব তাড়াতাড়ি চটজলদি শিখে ফেলতে পেরেছিলাম, খুব একটা সময়ও লাগেনি, খুব তাড়াতাড়ি শেখাও যায়। আর এটি দিয়ে খুব সুন্দর ডিজাইন করা যায়। প্রথমে ভেবেছিলাম এই ব্যাক স্টিচ দিয়ে বড় যে কোনো একটা ডিজাইন করে দেখাবো, তারপরে ভাবলাম বড় কিছু করতে গেলে অনেকটা সময় লাগবে, তার থেকে ভালো বরঞ্চ ছোট্ট একটা ভিডিও দিয়েই তোমাদের সাথে বরঞ্চ ব্যাক স্টিচের ভিডিওটা শেয়ার করে দিই, যাতে তোমরাও শিখে ফেলতে পারো আর খুব সহজে তোমরাও বাড়িতে ব্যাক স্টিচ দিয়ে যে কোনো ডিজাইন তৈরি করতে পারো। তাই জন্য আজকে এই ব্যাক স্টিচটারই ভিডিও করছি। অ্যালফাবেটে যে বর্ডারগুলো করছি সেটা কিন্তু পুরোটাই ব্যাক স্টিচ দিয়ে করছি আর একই রকমভাবেই করছি, কোনো রকম কিন্তু অন্য কিছু প্রসেস ব্যবহার করিনি। আর এই একই রকমভাবে সহজ পদ্ধতিতে ব্যাক স্টিচ করা যায়, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও কিন্তু বাড়িতে এটা তৈরি করে দেখতে পারো, যে কোনো ডিজাইন খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। আজ তো ব্যাক স্টিচ দিয়ে খালি তোমাদের অ্যালফাবেটের বর্ডারটা ক্রিয়েট করা দেখালাম। এরপর অন্য একটা ভিডিও আনবো যেটা দিয়ে ব্যাক স্টিচ দিয়ে খুব সুন্দর করে অন্য একটা ডিজাইন তৈরি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভালো থেকো। এটা হচ্ছে আমার সেলাইয়ের ফাইনাল লুক। আর এই ভেতরে যেটা করেছি সেটা কিছুটা রানিং স্টিচ ব্যবহার করেছি এবং কিছুটা ব্যাক স্টিচ ব্যবহার করে ভেতরটা ফিল আপ করেছি। তো কিরকম লাগলো বন্ধুরা জানিও। ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।